আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বিকেলের নাস্তার জন্য। সেটা হচ্ছে যে সুজি দিয়ে কিভাবে পাকোড়া তৈরি করে মজাদার সুস্বাদুভাবে খাবেন। এর জন্য নিয়েছি আমি এখানে ২টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করা ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি ১ কাপ সুজি। এটা হলো তির সুজি। এটা ভেজে নিয়েছি। আর আলু ২টা ছিল মাঝারি সাইজের। আর সুজি ২টা আলুতে ১ কাপ প্রয়োজন হয়। আমি কিন্তু সুজিটা হালকা ভেজে নিয়েছি চুলায়। তো ভেজে নিবেন, তাহলে স্বাদটা ভালো আসে। আর এখানে নিয়েছি ৬-৭টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি এভাবে। আর পেঁয়াজ এগুলা একটু মোটা করে কেটে নিয়েছি, মিহিন করিনি। কারণ মোটা পেঁয়াজ দিলে দেখা যায় যে দাঁতে কামড় লাগে, খেতে মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা কতটুকু ঝাল খান সেটার উপরে নির্ভর করে। আমরা মাঝারি ঝাল খাই, মাঝারি বলতে কম, তো এর জন্য কম দিয়েছি। এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। এটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি আর কি, ম্যাগি মশলা বলতে ম্যাগি নুডলসের মশলা। আপনারা যে কোনো নুডলসের মশলা দিতে পারেন, কিন্তু ম্যাগিটা দিলে বেশি টেস্টটা ভালো আসে। এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। কালারটা সুন্দর আসার জন্য অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, সামান্য, বেশি না। এখন এটা আলতোভাবে সুন্দর করে মেখে নিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দিইনি এদের মতো। এটা কিন্তু যে একদম স্টেকি বা আঠালো এই মতো না। আলুটা যদি আপনি আরটু বেশি দেন তাহলে আরটু আঠালো হবে, কিন্তু আমি আলুটা এত পরিমাণটা দিইনি, তাহলে আলু আলু লাগবে। আর এটি এভাবে নিয়ে, হ্যাঁ, এই যে এভাবে এভাবে করে ছাড়বেন। এতে করে এই যে পেঁয়াজগুলো এভাবে থাকবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এখন এগুলো আমি ভেজে নিব। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর সয়াবিন তেলটা যে একদম ডুবা তেলে ভাজতে হবে এমন না। ফ্রাই প্যানটাকে এভাবে নাড়াচাড়া করে চারমোড়া তেলটাকে দিয়ে নেবেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব, তারপর উল্টিয়ে দিব। আর চুলার জালটাকে আমি মাঝারি জালে রেখেছি। যে পাশ হয়ে গেছে সেটা আর কি একটু উল্টিয়ে নিব। আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এটাকে ওই পাশটাও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এটা তো সুজি, তো এত লাল লাল করার প্রয়োজন নেই, তাহলে তিতা লাগবে, ভালো লাগবে না। আর আপনারা যখন রান্না করবেন তখন দেখলেই বুঝতে পারবেন। দেখা যায় যে এটা আপনারা ক্যামেরাতে দেখছেন যে এটা কাঁচা কাঁচা, কিন্তু এটা কাঁচা কাঁচা না, এটা প্রায় হয়ে গেছে। আর যদি আপনারা এই যে এই না দিতে পারেন হাত দিয়ে চেপে চেপে, তাহলে একটু পানি নিয়ে নেবেন। পানি নিয়ে এটাকে একটু নরম করে নেবেন। অনেকে মনে করতে পারেন যে আপু এটা পানি দিলে তো হয়তো বা নরম হয়ে যাবে, দিতে পারবো না। এমনটা না, এটা তো সুজি, এটা পানি টানবে, তো এটা কোনো ব্যাপার না। সুজির পরিমাণটা বেশি দিলে মচমচা হয়, বেশি ক্রিস্পি হয়, তো ভালো লাগে। আর যদি আপনারা সুজির পরিমাণটা কম দিতে চান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এতে করে নরম হবে। আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তারপরে একইভাবে বাকিগুলো ভেজে নেব। তৈরি হয়েছে ঝটপট পাকোড়া। এই পাকোড়াটা আপনারা দেখেন কতটা সুন্দর, কতটা মচমচে, হ্যাঁ, না খেলে বুঝবেন না।
আর আপনারা যদি ওই মানে কি গোলাটা বলতে কি যে আমরা ডোটা তৈরি করেছি সেটার ভিতরে যদি আপনারা পানিটা দেন তাহলে এটা কি নরম হবে মতো মচমচা হবে না। হাত দিয়ে যত চেপে চেপে দিবেন তত ভালো হবে। আর একটু আলুর পরিমাণটা যদি না আর কি হাত দিয়ে যদি আপনি শেপ না আসে তাহলে একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর হাত দিয়ে চেপে দিলে ভালো হয়। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ দিয়ে খেতে পারেন। আর যদি ঝাল না খেতে চান তাহলে সস মেয়োনিজ যে যেটা পছন্দ করে সেটা দিয়ে খেতে পারেন। আর সবাই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।